বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে আসলে আজকে লাইফে একটি ভিন্ন বিষয়ে একটু কথা বলার জন্য এসেছি। আসলে আমরা প্রায় ছাত্র আন্দোলনের পর থেকে এই পর্যন্ত আমরা প্রায় 14 মাস না 15 মাস গত হয়ে গেল। আমরা দেখতেছি যে আমাদের 14 নং ওয়ার্ড ভূঁইয়াপুকুরপাড় জামে মসজিদ, আসলে এই মসজিদরা বিগত বহুদিন যাবৎ জামাতে ইসলাম নামে একটি সংগঠন, তারাই সভাপতি, তারাই সহসভাপতি, তারাই সেক্রেটারি, তারাই কেশিয়ার। তা আসলে এই মসজিদরা ভূঁইয়াবাড়ির লোকজন এমন অগ্রাধিকার, মানে ভূঁইয়াবাড়ির লোকজন বলতে ভূঁইয়াবাড়ির লোকজনের ভিতরে বেশিরভাগে জামাতপন্থী লোকজন, তারা এমন অধিকার দেখায় তাদের মনে হয় যে উত্তরপাড়ার মানুষকে তাদের চোখে লাগে না। কিন্তু আসলে আমি আপনাদেরকে একটু প্রসঙ্গ বুঝিয়ে বলতেছি। মসজিদের চাঁদা কালেকশন করে মসজিদের একটি মার্কেট নির্মাণ করা হয়েছে। সেই মার্কেটগুলো বরাদ্দ পেয়েছে সমস্ত জামাতের লোকজন এবং তাদের নিজস্ব লোকজন চেয়ে তারা এই মসজিদের মার্কেটের দোকানগুলো তারা বরাদ্দ দিয়েছে। দ্বিতীয় নম্বর কথা হলো, ভূঁইয়াপুকুরপাড় জামে মসজিদ যে পুকুর আছে, কিছু মসজিদের নামে আছে, কিছু অংশীদারের নামে আছে। তো আসলে সেটাও সব কিছু জামাতের লোকজনে দখল করে রেখেছে। তো আসলে আজকে আমি 14 নং ওয়ার্ডের সকল দলের নেতৃবৃন্দুর কাছে একটি উদারত আহ্বান করতে চাই। স্বৈরাচারের আমলের সব কিছু পরিবর্তন করা হয়েছে এবং এই 14 নং ওয়ার্ড ভূঁইয়াপুকুরপাড় জামে মসজিদের এই কমিটি এখনও এত শক্তিশালী। তো আসলে আমরা কি দেখতেছি, জামাত বলে যে আমরা ইসলামী সংগঠন, কিন্তু আমি বলতেছি তারা ইসলামী সংগঠনের নাম দিয়ে মসজিদের ভিতরে তারা রাজনৈতিক আলাপ আলোচনা করে, তারা মানুষকে বোঝায়, তারা কোরআন শিক্ষা দেয়। কিন্তু আসলে সেখানে কী করা হয়, তারা তামিলের নামে তারা তাদের ভোট দেওয়া এবং ভোট খোঁজা, তাদের সদস্য সংগ্রহ করা, তারা সেটা মসজিদকে ব্যবহার করে। তাহলে এই মসজিদের কারেন্ট ব্যবহার করতেছে জামাতের লোকজন, তারা এই মসজিদের ফ্যান ব্যবহার করতেছে জামাতের লোকজন। আমার শেষ আরেকটি প্রশ্ন, তাদের মন গড়া মতো এই মসজিদের একটু সামনে জামাতে